ভোলে বাবার শুটেই রাহুলের মৃত্যু। ঠিক কি ঘটেছিল রবিবার বেলা 3টের পর জানলে আপনিও চমকে উঠবেন। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। ভোলে বাবা পার্কারেকার আউটডোরে শুট ছিল দীঘার নিকটবর্তী উড়িষ্যার তালসারিতে। শুটের ফাঁকেই ঘটে মর্মান্তিক এই ঘটনা। জলে ডুবে যান রাহুল। ঠিক কি ঘটেছিল এদিন? জি বাংলায় নতুনভাবে শুরু হয়েছিল ভোলে বাবা পার্কারেগা সিরিয়ালটি, আর সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। রাহুল ও সীতার চরিত্রে বিয়ে দিয়ে শুরু হয়েছিল গল্প। দুজনে গিয়েছিল মধুচন্দ্রিমায়, আর তারই আউটডোর শুট ছিল দীঘার নিকটবর্তী ওড়িশার তালসারিতে। শুটের ফাঁকেই ঘটে গেল এমন মর্মান্তিক এক ঘটনা। ডুবে যান অভিনেতা রাহুল। জানা গিয়েছে রবিবার সকাল থেকেই শুটিংয়ে ব্যস্ত ছিলেন ভোলে বাবা পার্কারেগার টিম। সঠিকভাবে শেষ হয় কাজ। অনম্বরীশ ভট্টাচার্য ভাস্কর চট্টোপাধ্যায়কে নিয়ে গাড়ি ছেড়ে দেয়। শুটিং ইউনিটের এক ব্যক্তি আনন্দবাজারকে জানিয়েছিলেন শুটের পর একাই জলে নেমেছিলেন রাহুল। তবে পাশেই দাঁড়িয়েছিলেন ধারাবাহিকের নায়িকা শ্বেতা, আর তিনি হঠাৎ চিৎকার শুরু করেন, রাহুল দা ডুবে যাচ্ছে। এরপর সকলে মিলে সাথে সাথেই নামেন উদ্ধারে। এমনকি সমুদ্র থেকে যখন রাহুলকে উদ্ধার করা হয় তখনও বেঁচে ছিলেন তিনি। তালসারির সৈকত থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে দীঘা মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর কথা অনুসারে রাহুলকে তড়িঘড়ি গাড়িতে তুলে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। গাড়ির সামনে লাল কাপড় ধরে দ্রুত পৌঁছানোর চেষ্টাও করা হয়। তবে শহরে ঢোকার পর খানিক দেরি হয় যানজটের কারণে। গাড়ির মধ্যে রাহুলের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। তিনি প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। সঙ্গে থাকা টেকনিশিয়ানরা তার বুকে হাত বুলিয়ে তাকে সুস্থ রাখার চেষ্টা করেছিলেন, যাতে কোনোভাবে তাকে বাঁচানো যায়। চন্দ্রশেখরের অনুমান, হাসপাতালে পৌঁছানোর আগেই রাহুলের হার্ট অ্যাটাক হয়। পুরো ঘটনাটি প্রায় 20 থেকে 22 মিনিটের মধ্যেই ঘটে যায়। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার কাঁথি হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। ঘটনার সময় উপস্থিত ছিলেন রাহুলের গাড়ির চালকও। তিনি জানিয়েছিলেন, রাহুলদা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমি বারবার বারণ করেছিলাম, আমার কথা কিছুতেই শোনেননি। এদিকে চোখের সামনে রাহুলকে জলে ডুবে যেতে দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে তার ধারাবাহিকের নায়িকা শ্বেতাও। একদিকে কাঁথি থানার টিম ময়নাতদন্তের আগে শুরু হলে অস্বাভাবিক মৃত্যু, যেমন আত্মহত্যা, খুন বা দুর্ঘটনা হলে পুলিশ বা ম্যাজিস্ট্রেট মৃতদেহের বাহ্যিক পরীক্ষার পর যে রিপোর্ট তৈরি করে তাকে ইনকোয়েস্ট বলে। শুটিং টিমের কাউকেই সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত 9:30 অবধি রাহুলের পরিবার যা শুটিং টিমের কাউকে থানায় পায়নি পুলিশ। প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনে পুলিশ যখন শুটিং টিমের লোকজনকে খোঁজার চেষ্টা করেন, কাউকেই দেখতে পায়নি। এমনকি শুটিং টিমের থেকেও এক এক রকম তথ্য সামনে এসেছে। এরকমও শোনা গিয়েছে যে বোটে করে যখন শুট চলছিল তখন জলে পড়ে যান রাহুল। প্রায় 3.5 ঘন্টা খোঁজ করার পর তাকে উদ্ধার করা হয়। এরপর যা হলো সেটা আর কি বলার। অভিনেতা রাহুলের এমন অকাল প্রয়াণে ব্যথিত সব ভক্তরা। প্রিয় বন্ধুরা, অভিনেতা রাহুলকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।